বন্ধুরা, আজকের ভিডিওতে যে আয়ুর্বেদিক মেডিসিনটি নিয়ে আলোচনা করব তা হলো অ্যামিল সিমেন্টো ক্যাপসুল। এই ওষুধটি শুধুমাত্র পুরুষদের জন্য, মহিলাদের জন্য এটি নয়। এই সিমেন্টো ক্যাপসুল পুরুষের যেসব সমস্যায় ব্যবহার করা হয় তা হলো ইরেকটাইল ডিসফাংশন, সেক্সুয়াল উইকনেস, মেল ইনফার্টিলিটি, লো স্পার্ম কাউন্ট, লো স্পার্ম কোয়ালিটি, স্পারমেটোরিয়া ইত্যাদি। এই সিমেন্টো ক্যাপসুল সেবনে মিডল এজ পুরুষদের মধ্যে ভাইগার অ্যান্ড ভাইটালিটি ইনক্রিজ হয়, ন্যাচারালভাবে স্ট্রেংথ এবং স্টেমিনা বাড়ে। অর্থাৎ এই ঔষধ সেবনে পুরুষ দেহে এনার্জি বৃদ্ধি পায়, শক্তির সঞ্চার হয়, পুরুষের শারীরিক দুর্বলতা কমে, এক কথায় এনার্জি বুস্টার হিসেবেও কাজ করে। পুরুষের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে এই ওষুধ খুবই ভালো কাজ করে। যেসব পুরুষের বীর্যে শুক্রাণুর পরিমাণ কম, শুক্রতারল্য রোগ রয়েছে, অনিচ্ছাকৃত বীর্যপাত হয়ে থাকে, এর ফলে অনেক সময় মেল ইনফার্টিলিটির মতো সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ স্পার্ম বা শুক্রাণুর পরিমাণ কম থাকার কারণে স্পার্ম কোয়ালিটি, স্পার্ম মোটিলিটি ঠিক না থাকার কারণে মেল ইনফার্টিলিটির মতো সমস্যা দেখা দিয়েছে। সেসব সমস্যায় এই সিমেন্টো ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এই ঔষধটি মাল্টিভিটামিন হিসেবে পুরুষ স্বাস্থ্য ঠিক রাখতে এবং যাদের মধ্যে কনফিডেন্স খুবই কম, মানসিক দুশ্চিন্তা রয়েছে, মনে আনন্দ ফুর্তি কম, পুরুষ দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, এসব ঠিক রাখতেও এই সিমেন্টো ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। এবার আলোচনা করব এই ঔষধে উপাদান হিসেবে কি কি রয়েছে। এই ঔষধে উপাদান হিসেবে রয়েছে স্বর্ণবঙ্গ, অশ্বগন্ধা, সাপেত মুসলি, কৌচ বীজ, এর মধ্যে রয়েছে মেথি, গোখরু, জায়ফল, পিপলি, শতবরী, এরকম আরও অনেক মূল্যবান উপাদান। তো বন্ধুরা, এই সিমেন্টো ক্যাপসুলের 20টি ক্যাপসুলের একটি পাতার বর্তমান মূল্য 289 টাকা। অর্থাৎ একটি ক্যাপসুলের দাম পড়ছে 14 টাকা 45 পয়সার মতো। আর যেহেতু এটি আয়ুর্বেদিক মেডিসিন, তাই আয়ুর্বেদিক ওষুধের দোকানে খোঁজ করলে এই ওষুধ আপনারা পেয়ে যাবেন। এবার আলোচনা করব এই ঔষধের কি কোনো সাইড এফেক্ট রয়েছে। সেক্ষেত্রে বলা হয়, যদি সঠিক রোগ নির্ণয় করে, বয়স ও শরীরের গঠন বিচার করে সঠিক মাত্রায় এই ঔষধ সেবন করা হয় তাহলে এই ওষুধের কোনো সাইড এফেক্ট পাওয়া যায় না। আর সঠিক রোগ নির্ণয় করে ওষুধটি যদি ঠিক মাত্রায় খাওয়া যায় তাহলে যে রোগের জন্য ওষুধ খাওয়া হচ্ছে সেই রোগ তো সারেই, পাশাপাশি শরীরের আরও উন্নতি হয়। তাই এই ঔষধটি নিজে নিজে ব্যবহার করবেন না। এই ওষুধটি ব্যবহার করার আগে অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসককে দেখিয়ে নেবেন অথবা পরামর্শ করে ওষুধটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।